তোমরা কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সেইটা কিন্তু গুরু পূর্ণিমার দিনে ব্লগ। তো সেই দিন একটা বিশেষ দিন ছিল। সেই দিনে আমি কি উপহার পেয়েছি আমার বরের কাছ থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার স্মৃতির খাতাও থাকবে। তো এখন কিন্তু চা যে করে নিলাম না, এটা কিন্তু এই রান্নাঘর থেকে, আর বাকিটা রান্নাটা কিন্তু ওই রান্নাঘরে হবে। তখন তো বাড়িতে রঙের কাজ চলছিল, তখন এই রান্নাঘরটা বন্ধ ছিল। শুধু সকালের চাটা এখন করলাম আর কি এখনের জন্য। তো এখন চা আর বিস্কুট আমি খাবো, আর এদিকে তো রুটি করেছি, সকালের টিফিনে রুটি করা হয়ে গেছে। তো এটি ওদেরকে একটু দিচ্ছিলাম। তো যখনই আমি চা খাই তখন তো আসেই, তো বিস্কুট আমার হাতে ছিল না, দেখি রুটি একটু ছিল, ওটি দিয়েছি। আমরা কিন্তু নিতে পারে, আজকে দেখলাম নিতে পারলো না। তো এখন দেখো পেছনে কিন্তু এটা ওর নাতনি। তো নাতনিকে কিন্তু ও খুব মারে, আর নাতনি ওকে খুব ভয় পায়। ওকে দেখলে কিন্তু লুকিয়ে থাকে টেবিলের তলায়। ওরা বোঝে না তো কে মা কে দিদা, ওরা ঠিক বোঝে, মানে সামনে এসে মানে গন্ধ শুকে তারপরে বুঝে যায়। যাই হোক, এটা কিন্তু গুরু পূর্ণিমার দিন থেকে এখন ব্লগটা শুরু করলাম। সেদিন কিন্তু আমার শরীরে খুব জ্বর ছিল, যেহেতু রঙের কাজ চলছিল বেশ কিছুদিন, তখন কিন্তু কাজের চাপটাও বেড়ে গেছিলো, তার মধ্যে ছিল বৃষ্টি, সব মিলে কিন্তু আমার শরীর খুব খারাপ ছিল। সেই দিন জ্বর ছিল, তো গাছে যে একটুকুন ফুল ফুটেছে সেটুকুন দিয়ে ঠাকুর পুজো দিলাম। মানে সকালে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে টিফিনে ডিম তরকা এই রান্নাঘরে করেছি আর কি, তখন তো ওই রান্নাঘরটা বন্ধ ছিল। তো এই ডিম তরকা করেছি, আর এদিকে পনিরটা দিয়ে কিনে আনা হয়নি, মানে পনিরটা তো কিনে এনেছে, মানে এখনের জন্য কিনে আনা হয়নি। এটা মানে যেহেতু পূর্ণিমার দিন আমি নিরামিষ খাই, তো তার জন্য আর কি পনিরটা করা। পনিরটা কিন্তু বাড়িতে ছিল, আসলে কি যখন রিলায়েন্সে যাই না, তখন যদি অফার থাকলে তাহলে 3-4 প্যাকেট একবারে নিয়ে নেই আর কি। যেহেতু নিরামিষটা আমাদের খাওয়া হয় মঙ্গলবার, শনিবার বা অমাবস্যায়। পূর্ণিমাতে আমি খাই, যদিও পূর্ণিমাতে করি না আর কি, আজকেই করলাম। করা কখনোই হয় না, আজকে করলাম। কারণ কী বলতো, কালকে বাদে পরশুটা ডেটটা চলে যাবে। তো বাড়িতে বর দেখে বললো তাহলে আজকে করে নাও, করে তুমি খেয়ে নাও, কালকে তো কালকে আর মানে বাদ দিয়ে, নাহলে কালকে করতে হবে, তো কালকে যখন করতেই হবে তাহলে আজকেই করে নাও। তার জন্যে করার, কিন্তু করবো যখন সবার জন্যই করবো, তিনজনেই তো, আমি তো আর একা খেতে পারবো না। যাই হোক, তো যেটা বলছিলাম, আমরা কিন্তু সব নারীরাই কিন্তু সংসারে প্রতিদিনই কোনো না কোনো দিক দিয়ে কিন্তু হেরিয়ে যাই। যেমন ধরো স্বামীর ইচ্ছার কাছে হোক বা সন্তানের রাগ অভিমান জেদের কাছে হোক, আমরা নারীরা কিন্তু জেনে বুঝে যখন হার মেনে যাই, তার মানে এটা না আমরা জিততে পারি না। আমরা কিন্তু সংসারে ছোট বড় কত কথাই না আমরা হজম করে নিতে পারি। নিজেদের মতামতকে গুরুত্ব না দিয়ে অন্যের মতামতকেও কিন্তু বেশি গুরুত্ব দিতে পারি, এটা কিন্তু নারীরাই পারে। আর এদিকে দেখো পনিরটা কেটে কিন্তু ভেজে আমি একটু গরম জলে রেখে দিয়েছি। এটা তো আমরা যেভাবে নর্মাল করি আর কি, সেইভাবেই করে নিয়েছি, যেহেতু শরীরটা একেবারে ভালো ছিল না, তো যে না করলে নয় সেটাই করে নিলাম আর কি। যাই হোক, আর এদিকে তেলে বাড়ন্ত ছিল, তো ওই জন্য তখন কিন্তু মানে সব সবটাই তো তুলে ফেলেছিলাম, যার জন্য প্যাকেট কেটে কেটেই কিন্তু বেশিরভাগ রান্না হয়েছিল, যে কদিন ঘরে কাজ চলছিল আর কি। তো সব কিছু কিছু জিনিস তো গুটিয়ে রেখেছিলাম, তার জন্য আর কি। যেটা বলছি যে আমরা তখন কিন্তু মানে আমার নিজেদের মতামতকে কিন্তু আমরা গুরুত্ব ততটা দিই না আর কি। আমরা নিজেকে কিন্তু সাধন করেও কিন্তু রাখতে পারি, নিজেদের স্বামী সন্তানের সাফল্যে খুশিতেও কিন্তু আমরা খুশি। তখন কিন্তু নিজেদের মানে চাহিদাকেও আমরা কিন্তু নিজেরা চেপে রাখতে পারি। আমরা সংসারে আরও 5 জনের যদি দোষ গুণ সবটাই কিন্তু আমরা না দেখেও না দেখা মতন আমরা কিন্তু সবটা হজম করতেই পারি। এটা কিন্তু একটা নারীরাই পারে, তা নারীরা করতে কিন্তু তা কখনোই পিছু পাওয়া হয় না। এটা কিন্তু সব নারীরাই কিন্তু এই শক্তিটা আছে। পনিরটার মধ্যে এখানে কিন্তু মানে আদা টমেটো কাঁচা লঙ্কা যেটা দিই আর কি পেস্ট, আর এখন মশলা বলতে কি দিয়েছেন, তো ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ড্রাই রোস্ট করে আর একটু পোস্ত ড্রাই রোস্ট করেছি, ওভাবেই করেছি আর কি। ওটা করা ছিল আর কি, পোস্ত ড্রাই রোস্টটা ওটা কিছুদিন আগে একদিন করেছিলাম পনিরটা ওইভাবে। তো ওই গুঁড়োটা মানে ড্রাই রোস্ট মশলাটা ছিল, তো সেটা দিয়েই করে নিয়েছি আর কি। তো এখন কিন্তু মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, হয়তো তোমরা আওয়াজ পাবে। আর তারপরে কি জানো তো, কালকের থেকে মানে বিকেলের পর থেকে কারেন্টই ছিল না, মানে কালকে মোটামুটি সারাদিন কারেন্টই ছিল না, আসে যায়, তার বিকেল পর থেকে একেবারে কেটে রেখেছে। আসলে এখানে প্রচুর অনেক আগেও একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে কথাটা, যে এখানে অনেক বড় বড় গাছ আছে, তো
তো কিছুদিন তো খুব বৃষ্টি হয়েছে, কালকে 2 দিন হয়তো একটু আবার রোদ উঠেছে, তার জন্য কিন্তু কালকে বলেই দিয়েছিল যে প্রায় 6 ঘন্টা মতন কারেন্ট থাকবে না, যেহেতু অনেক বড় বড় গাছ মানে পুরো পায়ে জড়িয়ে আর কি, পাড়া জড়িয়ে, তো এই মাথার থেকে এই মাথা, তো এগুলো সব কাটবে, তার জন্য কিন্তু কারেন্ট থাকবে না। মানে 6 ঘন্টার জায়গায় হয়তো 8 ঘন্টায় ছিল না হয়তো, মানে অনেক বড় বড় গাছ তো অনেক জায়গায় জড়িয়ে গেছে নাকি শুনেছি, যেটুকু জড়িয়ে গেছে তারের সঙ্গে, তার আবার সবগুলো অনেক কিছু করতে ওদের অনেকটা সময় লেগেছে, তার জন্য কিন্তু কারেন্ট দিয়েছিল না। আমাদের কিন্তু অনেকটা ভোগান্তি হয়েছে, এতটা গরম ছিল তখন কালকের দিনটা আর কি। যাই হোক, আর এদিকে আমার পনির রান্নাটাও কিন্তু হয়ে গেছে, আর এখন কিন্তু পনির রান্না করবো, তো এখন ছেলের জন্য একটা স্পেশাল রান্না হবে, যেটা ছেলে ও তো মাছ বলতে কি তেমন কোনো মাছ কিন্তু ও খায়ই না, মানে একটু বড় মাছ হলে খাবে, আর কোনো মাছও খাবে না। ইলিশ মাছ বলতে তো এত সুন্দর মাছ মানে খায় না এমন কোনো মানে কেউ নেই যে ইলিশ মাছ খায় না, আমার ছেলে কিন্তু খায় না। তো ওর জন্য কিন্তু মানে বাড়িতে ইলিশ মাছ আসেই না। আর এটা কিন্তু মাছের ডিম, তো মাছের ডিম যদি হয় না, ওরা আর কিচ্ছু লাগে না, মাছের ডিম আর তেলটা খুব পছন্দ করে। আর কিন্তু মাছ তো ছোটো মাছ তো খাবেই না, বড় মাছ হলে একটু খায়, আর যদি এই বেলা খায় তো ও বেলা খাবে না, কিন্তু মাছের ডিম দাও, মাছের তেল দাও, সেটা কিন্তু খুব পছন্দ করে। যাই হোক, আর আজকে মাছের ডিম এনে আনা হয়েছিল, সেটাই রান্না করে নিয়েছি ছেলের পছন্দের আর কি, যেহেতু ও বাড়িতেই আছে, তার জন্য আজকে ডিমটা মানে মাছের ডিমটাও করে নিয়েছি, সেটাই ভেজে কেটে নিলাম, কেটে যেভাবে করি আর কি, সবাই যেভাবে করে সেটিভাবে করেছি। তো সেটাই তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু মাথার যন্ত্রণা করছিল সেদিন খুব, তো শরীরটা ভালো ছিল না, তার জন্য তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়িভাবে রান্নাটা শেষ করার চেষ্টা চালাচ্ছিলাম। দিয়ে ক্যামেরাটাও অন ছিল, তো ক্যামেরাটা অন ছিল দেখি আজকে এত সুন্দর একটা উপহারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর কি, সেটাই আর কি। তো তখন তো আর জানতাম না যে এত সুন্দর মানে উপহারটা পাবো, তো সেটাই আর কি, হয়তো এটাই বিধাতার বলা, এটাই বিধাতার ইচ্ছা। যাই হোক, আমরা কিন্তু সবটাই কিন্তু হজম করে নিতে পারি, কিন্তু একটা মেয়েরাই কিন্তু পিছু পা হয় না, তাই না বলো? যেসব আমরা কিন্তু দিনের শেষে এটাই ভাবি, দেখ সব ঠিক আছে, একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা সম্পর্কটা কিন্তু খুব বেশি ভালোবাসি, সেটাকে কিন্তু খুব ভালো করেই কিন্তু আমরা গুরুত্ব দিতেও পারি। আমরা সব নারীরাই কিন্তু জানি, প্রত্যেক নারীদের মধ্যে কিন্তু একটা আত্মসম্মান যে একটা দামি জিনিস, সেটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? কিন্তু তার থেকে কিন্তু আমরা বড় সম্পর্কটাকে বড় মনে করি, সেটাকে আমরা খুব প্রায়োরিটিও দিই, সেটাকে আমরা খুব দামিও মনে করি। আসলে আমরা সম্পর্কটাকে খুব ভালোবাসি, একদিন কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তারপর দুপুরে খাওয়া দাওয়া পরে তারপরে এদের মা মেয়ে দেখো খেলা চলছে, তো এটা হয় মাঝে মধ্যে, তাই জন্য আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সেই দিনের ব্লগ এটা, মানে গুরু পূর্ণিমার দিনেরই ব্লগ। সেই দিন কিন্তু ওরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু খেলাধুলা করেছিল, আর এদিকে বৃষ্টির মধ্যে দেখো ওদের মানে বাচ্চাগুলো বাবাও এসছে, সে বৃষ্টি ভিজে ভিজে ওরা মার সন্ধানে আসে, সেইটাই তোমাদের সঙ্গে শুনে ওদের ভালোবাসা ঠিক আছে। তো সন্ধ্যার সময় যেহেতু বললাম গুরু পূর্ণিমা, সেই দিন তো আমি যাই, পূর্ণিমার দিন তো মন্দিরে যাই, যেহেতু বাড়ির খুব মানে একটু কাছেই আছে মন্দিরটা, রাম ঠাকুরের মন্দিরটা। তো পূর্ণিমার দিন তো এখানে সিন্নি দেওয়া হয়, পুজো টুজো হয়, অনেক লোক আসে, তো ভালো লাগে। তো সেখানে আমি সন্ধ্যার সময় গিয়ে কিন্তু বসি, বেশ কিছুক্ষণ থাকি, কিন্তু একটু শরীরটা যদি ওষুধ খেয়েছি, দুপুরবেলা ভাত খাওয়ার পর ওষুধ খেয়ে তারপরে কিন্তু বিকালবেলা গেছি, তখনও কিন্তু মাথার যন্ত্রণাটা কিন্তু ছিল, তাও মন্দিরে না গেলে মনটা মানে না, তার জন্য মন্দিরে যাওয়া। তো গিয়ে বসলে হয়তো মনটা একটু ভালো লাগে, তো ওই জন্যই যাই আর কি। তো পূর্ণিমার দিনে আমি যাই, অমাবস্যার দিন তো ওই কালী মন্দিরে যাই, আর পূর্ণিমার দিন এখানে আমি যাই, ভালো লাগে। তো দেখো সুন্দর আরতি হচ্ছে, ভালো লাগে সবার, পুজো দেখতে তো আমাদের সবারই ভালো লাগে, তাই না বলো? আমরা মেয়েরা কিন্তু অজান্তে মানে একটা মানে নিজেদের আস্থানা সবটা ছেড়ে এসে কিন্তু একটা নতুন চারি দেওয়ালে বন্দিখানা থাকতে থাকতে অজান্তে যে কখন এতটা ভালোবেসে ফেলি, সেটা কিন্তু নিজেরাই জানি না। এটাই হয়তো মায়া। মায়া কী জিনিস একটা নারীরাই কিন্তু বুঝতে পারে, এটা কিন্তু আর 5 জনের কিন্তু বোঝার ক্ষমতা কিন্তু নেই, এটা কিন্তু নারীদের মধ্যেই আসে, তাই না বলো? তাই বলে কি নারীরা দুর্বল? কখনো না, নারীরা কিন্তু দুর্বল না, এটাই হলো নারীদের সংসারের প্রতি ভালোবাসা। কিন্তু তার বিনিময়ে কিন্তু সব নারীরা কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু রিটার্ন পায়, হয়তো
হয়তো পায়, আবার কখনো কখনো দেখা যায় মানে এটা শোনা যায় নারীরা অক্ষমতা, তাই না বলো? এটাই হয়তো হয়, কিন্তু নারীরা কিন্তু অনেক কিছু পারে, মানে সংসারের জন্য কিন্তু নারীরাই সবটা কিন্তু দিতেও পারে। এটা মানে নারীদের মধ্যেই ক্ষমতা আছে। পুজো শেষ হয়ে গেছে, আর পুজো শেষ করার পর অন্যদিন মন্দিরের ভিতর ঢুকি, কিন্তু আজকে ঢুকলাম না। তখনই আমার মোবাইলে ফোন এসছে, যে ঘর থেকে আর কি ছেলে ফোন করেছে আর কি বাড়িতে যাওয়ার জন্য। তো বললাম পুজো হয়ে গেছে, প্রসাদটা নিয়ে আসি। তো কেন ফোন করেছে সেটাই বাড়ি গিয়ে দেখাবো। তো তখনই আর কি, তখন তো আমি জানতাম না, যখন ফোন এসছে তখন আমি জানতাম না। আসলে ছেলে বাড়ি যাওয়ার পর দেখলাম ছেলের বাবা ছেলেকে বলেছে যে আমাকে ফোন করতে, বাড়ি যেতে, ওই বাবা চা খাবে আর কি। তো ছেলে বললো তুমি যখন চা খাবে তুমি চাটা বসাও, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি আর কি। তো আসলে ছেলেও যে তেমন জানে তা না, বর তো জানেই না। আর ছেলে কেক এনেছিল, তো কেকটাই কাটলাম আর কি, যেটা যেমনই আনুক আসলে সেটাই বললাম না, সম্পর্কটাই হলো সবচেয়ে বড়। তো ছোট হোক বড় হোক যাই হোক, সেদিন যেহেতু নিরামিষ ছিল নিরামিষই এনেছে, তো কেটেছি। প্রথমে একটু দিয়েছিলাম, মানে তুলেছিলাম, সেটা খাবে না, আরও ছোটো দিতে বর বলেছিল। তারপর দেখো বর নিজে হাতে চা করেছে। তো চাটা কখন করেছে, যখন আমি মন্দিরে ছিলাম না তখনই করেছে, মানে বসিয়ে ছেলে বলল বাবা তুমি নিজে চা করো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে করতে হয়। মাকে তো আমি দেখি কীভাবে করতে, ও চা করতে পারে। তো সেটাই করা হচ্ছিল, তো সেটাই ছেলে আবার ভিডিও করে নিচ্ছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে এটা বড় একটা উপহার পেয়েছি, যে বর চা করেছে আমি খেয়েছি। এটা একটা বিশাল বড় উপহার, বিশাল পাওনা, তাই না বলো? সব সব জিনিস দিয়ে সব সময় কিন্তু দামি জিনিস থেকে কিন্তু এই জিনিসগুলি সবচেয়ে বড়, মানে এর থেকে বড় দামি জিনিস কিছুই হয় না। এটার মধ্যে সবচেয়ে বড় হলো ভালোবাসা, তাই না বলো? তো ছেলে কিন্তু সবটাই ভিডিও করেছে, আর বাবে চা করেছে। বাবা কিন্তু কিছুটাই বুঝতে পারেনি, ছেলেদের ভিডিও চালিয়ে যাচ্ছে। বা আমার বর একটু আর জিনিস কম বোঝে, যাই হোক ওই জন্য আর কি ভাবি কি এমনি মোবাইলটা ধরে রেখেছে, বা ও তো মোবাইল হাতেই থাকে, সেই জন্য বুঝতে হয়তো পারেনি। ওই যা বললো, বাবা কিছুই টের পায়নি আমি যে মোবাইল দিয়ে ভিডিও চালিয়ে যাচ্ছি। দেখ ওইদিকে যখন আমি এসে আমার কাপে চা দিল, আর ছেলে একটু কম মানে ক্যামেরাও করলো। আর এদের খেলাটা দেখো এত সুন্দর, তখন খেলছিল আর কি, তখন তো ঘর দুয়ার তেমন গুছানো হয়নি, মানে এখানটা জিনিস ওখানটা জিনিস এখানটায় ছিল, আর তখন তো সেট করিনি ভালো করে। আর এদের খেলাটা দেখো, তখন খেলা হচ্ছিল আর কি। ওদের মুখশ্রীটা একটু দেখো, এত সুন্দর, তো মানে এত কিউট লাগে না, মানে এই সময়টা এত কিউট লাগে দেখতে, আমার খুব ভালো লাগে। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো, কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো সুস্থ থাকো। আর শুধু মুখটা একবার দেখো, কিউট লাগছে না খুব?